এবারের নির্বাচনে ভোটের মাঠে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বিভিন্ন আসনে প্রভাবশালী ও হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। কোন আসনে কোন বড় দলের প্রার্থী কার মুখোমুখি হচ্ছেন, এসব বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন দুটি আসন থেকে, বগুড়া ৬ ও ঢাকা ১৭। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা এবং ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। এই আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে। এছাড়াও ঢাকা ১৭ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিক আহমেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদুল্লাহ। সব মিলিয়ে এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৭৪,৭০৯ জন এবং নারী ভোটার রয়েছেন ১,৫৯,০৬০ জন। অন্যদিকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান। এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে প্রার্থী হয়েছেন দিলরুবা। আর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ আল ওয়াকি। সব মিলিয়ে বগুড়া ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৪,০৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,২২,৭৩৯ জন এবং নারী ভোটার রয়েছেন ২,৩১,২৩৭ জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান লড়ছেন ঢাকা ১৫ আসন থেকে। কাফরুল ও মিরপুর থানার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামসুল হক এবং বাংলাদেশ জাসদ থেকে মনোনয়ন পাওয়া মোহাম্মদ আশফাকুর রহমান। সব মিলিয়ে ঢাকা ১৫ আসনে লড়ছেন মোট ৮ জন প্রার্থী। ভোটার সংখ্যার দিক থেকেও গুরুত্বপূর্ণ এই আসন। ঢাকা ১৫ আসনে মোট ভোটার ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১,৭২,০৯৮ জন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা ১১ আসন থেকে। রামপুরা, বাড্ডা, ভাটারা এবং হাতিরঝিল এলাকার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. কাইয়ুম। এছাড়া ঢাকা ১১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ঢাকা ১১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোহিনুর আক্তার বিথি। আরও রয়েছেন জাতীয় পার্টি থেকে শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ। সব মিলিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৯,০৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,২২,৮৭৭ জন এবং নারী ভোটার রয়েছেন ২,১৬,১৯৮ জন। ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী লড়াই রয়েছেন মোট ৩ জন প্রার্থী। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হিসেবে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন। এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ খাদেমুল ইসলাম। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,১১,৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৫৫,০৫৩ জন এবং নারী ভোটার রয়েছেন ২,৫৬,৫৭২ জন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির লড়ছেন কুমিল্লা ১১ আসন থেকে। চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনটি স্থানীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা। এছাড়াও কুমিল্লা ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে মোহাম্মদ মঈনুদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ মহিউদ্দিন শহীদ। সব মিলিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। ভোটার সংখ্যার দিক থেকেও বড় একটি আসন কুমিল্লা ১১। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,২১,৬৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন
2,16,923 জন এবং নারী ভোটার আছেন 2,04,705 জন। রংপুর 4 আসনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা। এছাড়াও রংপুর 4 আসনের জাতীয় পার্টির হয়ে লড়ছেন আবু নাসের শাহ ও মোহাম্মদ মাহবুবার রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শাহ আলম বাশার। আরও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ জাহিদ হোসেন। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 8 জন প্রার্থী। ভোটার সংখ্যার দিক থেকেও একটি বড় আসন রংপুর 4। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,09,905 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,50,787 জন এবং নারী ভোটার আছেন 2,59,113 জন। কক্সবাজার 1 আসনের নির্বাচনী লড়াইয়ে রয়েছেন 3 জন প্রার্থী। এই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রার্থী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মাঠে আছেন মোহাম্মদ সরওয়ার আলম কুতুবী। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,40,490 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,90,291 জন এবং নারী ভোটার রয়েছেন 2,50,198 জন। মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন রাজশাহী 1 আসন থেকে। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আল সাদ। আমার বাংলাদেশ পার্টি থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান। আর গণ অধিকার পরিষদ থেকে লড়ছেন মীর মোহাম্মদ শাহজাহান। সব মিলিয়ে রাজশাহী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 5 জন প্রার্থী। ভোটার সংখ্যার দিক থেকেও বড় একটি আসন রাজশাহী 1 আসন। এখানে মোট ভোটার সংখ্যা 4,68,780 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,34,078 জন এবং নারী ভোটার রয়েছেন 2,34,699 জন। পঞ্চগড় 1 আসনে লড়ছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলম। সদর, তেঁতুলিয়া, আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র। এছাড়াও পঞ্চগড় 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাসদ থেকে নাজমুল হক প্রধান এবং গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ মাহফুজার রহমান। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 7 জন প্রার্থী। ভোটার সংখ্যার দিক থেকেও বড় একটি আসন পঞ্চগড় 1। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,63,700 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,31,976 জন এবং নারী ভোটার আছেন 2,31,723 জন। এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীদের তথ্য। বাকি গুরুত্বপূর্ণ আসনগুলোর বিস্তারিত নিয়ে এখন স্টুডিওতে আসছেন আমার সহকর্মী সাব্বির হাসান। ঢাকার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা 8 মুখোমুখি লড়ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন। এই আসনে আরও আলোচনায় রয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। এছাড়া 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে মোহাম্মদ জুবের আলম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কেফায়েতুল্লাহ। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 11 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 2,75,471 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,52,795 জন এবং নারী ভোটার আছেন 1,22,675 জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরেক নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন রংপুর 2 আসনে। তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। এছাড়াও রংপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম মণ্ডল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ আশরাফ আলী। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 5 জন প্রার্থী।
ভোটার সংখ্যার দিক থেকেও উল্লেখযোগ্য রংপুর 2 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,80,921 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,92,287 জন এবং নারী ভোটার আছেন 1,88,625 জন। কুমিল্লা 4 আসনে লড়ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়েছে। এই আসনে হাসনাত আব্দুল্লাহর মূল প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদ থেকে জসিম উদ্দিন। এছাড়াও কুমিল্লা 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ আব্দুল করিম সহ মোট 5 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,10,559 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,15,237 জন এবং নারী ভোটার আছেন 1,95,319 জন। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট 11 জন প্রার্থী। এই আসন থেকে লড়ছেন বিএনপির অন্যতম প্রধান নীতি নির্ধারক এবং একজন প্রখ্যাত ব্যবসায়ী নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী। তার এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম। তিনি জামায়াত চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি। এছাড়াও রয়েছে জাতীয় পার্টির আবু তাহের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুর উদ্দিন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,95,278 জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,52,333 জন এবং নারী ভোটার রয়েছেন 2,42,942 জন। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন খুলনা 5 আসন থেকে। ডুমুরিয়া, ফুলতলা উপজেলা এবং ক্যান্টনমেন্ট এলাকার আংশিক অংশ নিয়ে গঠিত এই আসনটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর। এছাড়াও খুলনা 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে শামীম আরা পারভিন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি থেকে চিত্তরঞ্জন গোলাদার। সব মিলিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 4,02,798 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,99,354 জন এবং নারী ভোটার রয়েছেন 2,03,443 জন। রংপুর 3 আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান সামু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহবুবুল হক বেলাল। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন মোসাম্মদ আনোয়ারা ইসলাম রানী। সব মিলিয়ে এই রংপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 8 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,08,223 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,52,369 জন এবং নারী ভোটার রয়েছেন 2,55,849 জন। ভোলা 1 আসনে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট 8 জন প্রার্থী। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান, জাতীয় পার্টি মোহাম্মদ আকবর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনও নির্বাচনী মাঠে রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,06,567 জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,10,087 জন এবং নারী ভোটার রয়েছেন 1,96,475 জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তাসনিম জাররা ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন ঢাকা 9 আসন থেকে। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন হাবিবুর রশিদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ জাবেদ মিয়া। ঢাকা 9 আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি থেকে কাজী আবুল খায়ের। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 12 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,69,360 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,37,673 জন এবং নারী ভোটার আছেন 2,31,682 জন। ঢাকা 6 আসনে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট 7 জন প্রার্থী।
এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইশরাক হোসেন। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র এবং পেশায় একজন প্রকৌশলী ও ব্যবসায়ী। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন আমির উদ্দিন আহমেদ। এই আসনে মোট ভোটার সংখ্যা 2,92,283 জন এবং মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,52,519 জন এবং নারী ভোটার রয়েছেন 1,39,761 জন। জামায়াতের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী মীর আহমেদ বিন কাশেম, যিনি ব্যারিস্টার আরমান নামেও পরিচিত, লড়ছেন ঢাকা 14 আসন থেকে। মিরপুর, শাহ আলী ও দারুসালাম এলাকা নিয়ে গঠিত এই আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম, যিনি বলপূর্বক গুমের শিকারদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক। এছাড়া ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ আবু বকর সিদ্দিক। আরও রয়েছেন জাতীয় পার্টি থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ আবু ইউসুফ। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 12 জন প্রার্থী। ভোটার সংখ্যার দিক থেকেও বড় একটি আসন ঢাকা 14 আসন। মোট ভোটার সংখ্যা 4,56,044 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,32,066 জন এবং নারী ভোটার আছেন 2,23,974 জন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রুমিন ফারহানা। আশুগঞ্জ ও সরাইল উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মোহাম্মদ জুনাইদ আল হাবিব। এই আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 9 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,99,448 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,65,245 জন এবং নারী ভোটার আছেন 2,34,201 জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থী ঢাকা 13 আসনে লড়ছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, যিনি নিজ দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বা এনডিএম ছেড়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ঢাকা 13 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন 2 জন। কলস প্রতীক নিয়ে লড়ছেন সোহেল রানা এবং ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। এছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ খালিকুজ্জামান। সব মিলিয়ে ঢাকা 13 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 9 জন প্রার্থী। ঢাকা 13 আসনে মোট ভোটার সংখ্যা 4,08,791 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,09,812 জন এবং নারী ভোটার আছেন 1,98,971 জন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে লড়ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মহসিন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। হরিণ প্রতীক নিয়ে লড়ছেন ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল এবং ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবু কায়েস শিকদার। সব মিলিয়ে এই আসনে লড়ছেন মোট 5 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 2,89,674 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,47,260 জন এবং নারী ভোটার আছেন 1,42,413 জন। ঢাকা 16 আসনে নির্বাচনী লড়াইয়ে 11 জন প্রার্থী রয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আমিনুল হক। তিনি বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল বাতেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ সাইফুল ইসলাম ও জাতীয় পার্টির মোহাম্মদ সুলতান আহমেদ সেলিমও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,499 জন এবং মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,01,168 জন এবং নারী ভোটার রয়েছেন 1,99,323 জন। ঢাকা 3 আসনে নির্বাচনী লড়াইয়ে 10 জন প্রার্থী রয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গয়েশ্বরচন্দ্র রায়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ শাহিনুর ইসলাম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ সুলতান আহমেদ খান ও জাতীয় পার্টির মোহাম্মদ ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬২,১৫৯ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৮৪,৯৭১ জন এবং নারী ভোটার রয়েছেন ১,৭৭,১৮৪ জন। ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৪ আসন। এই আসনটিতে মোট প্রার্থী রয়েছেন ৮ জন। এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ ফজলুর রহমান। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ রোকন রেজা শেখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিল্লাল আহমেদ মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন কাজী রেহা কবির। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,08,352 জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,11,182 জন এবং নারী ভোটার রয়েছেন 1,97,166 জন। নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 2 আসন। এখানে মোট প্রার্থী 6 জন। এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন শামা ওবায়দ ইসলাম। তিনি বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের উত্তরসূরি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আকরাম আলী। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,32,041 জন এবং মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,72,904 জন এবং এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,59,137 জন।